যে নারী ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশটাকে, যে নারী ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশের অনেক নারীদের জীবনকে, যার ফলশ্রুতিতে এখনো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে নারী মা বোনেরা ঘুমড়ে ঘুমড়ে কাঁদে তাদের সন্তান হারানোর জন্য, তাদের স্বামী হারানোর জন্য, তাদের ভিটা বাড়ি হারানোর জন্য। আজকে আমরা এই দিনে তাকেও ধিক্কার ভরে স্মরণ করছি যে খারাপ কিছু স্মরণ না করলে ভালো কিছু হওয়া যায় না। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে না চললে এই দেশ উন্নত হবে না। উনি বের করেছিলেন নারীদেরকে, যার ফলশ্রুতিতে আজকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি তাকে আজকের এই দিনে, যিনি কিনা নারী নেতৃত্বের জন্য, নারীদের জন্য, আগামী নারীদের জন্য নারী ও শিশু মন্ত্রণালয় গঠন করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদেরকে অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু থেকে শুরু করে নারীদেরকে বিভিন্ন সেক্টরে কর্মপন্থা অবলম্বন করার জন্য বিভিন্ন সেক্টরে সুবিধা করে দিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আজকে মাঝখানে আমরা বলতে অত্যন্ত দুঃখ অনুভব করি, তারপরেও সত্য, একজন নারী এসেছিল যে নারী ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশটাকে, যে নারী ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশের অনেক নারীদের জীবনকে, যার ফলশ্রুতিতে এখনো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে নারী মা বোনেরা ঘুমড়ে ঘুমড়ে কাঁদে তাদের সন্তান হারানোর জন্য, তাদের স্বামী হারানোর জন্য, তাদের ভিটা বাড়ি হারানোর জন্য। আজকে আমরা এই দিনে তাকেও ধিক্কার ভরে স্মরণ করছি যে খারাপ কিছু স্মরণ না করলে ভালো কিছু হওয়া যায় না। আজকে আমি শুধু বলতে চাই, সেই বৈষম্য বিরোধী ছাত্র নেত্রীদের প্রতি আমার শ্রদ্ধা, আমার সম্মান। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচাররাও ছিল, ছাত্রীরাও ছিল, যারা তাদের পরবর্তীতেই তারা তাদের পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ অধিকার পাচ্ছে না। আমি তাদের অধিকারের কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই আজকের এই দিনে 2025 সাল, একবিংশ শতাব্দীরও প্রথমার্ধ চলে গেছে, নারীরা এখনো তাদের যোগ্য মর্যাদা পাচ্ছে না। নারীরা এখনো এমপি নমিনেশনের সময় একটা এলাকার, একটা স্থানীয় সরকারের, একটা পৌরসভার একটা নেতা কর্মীর যতটুকু দাম আছে একটা বিএনপির বা অন্য দলের নারী কেন্দ্রীয় নেত্রীরও ততটা দাম নয়। আমরা আগামী দিনে চাই নারীদেরকে পুরুষের পাশাপাশি মনোনয়ন নিবে, নারীরা ইলেকশন করবে, নারীরা জয়ী হবে এবং আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকারী হিসেবে আমরা পুরুষের পাশাপাশি বাকি আমাদের অধিকারের কথাটুকু বলবো, অর্জন করব। আগামী দিনে আমরা দেখতে চাই সামনের আসনগুলো নারীরাই থাকবে, পেছনের আসনগুলো নারীরাই থাকবে, সাইডের আসনগুলো আমাদের পুরুষ ভাইয়েরা থাকবে আমাদের সাথে, আমাদের সঙ্গে একসাথে কাজ করার জন্য। এবং এই আশাবাদ ব্যক্ত করছি আজকে এবং আগামীতে আবারও আসতে চাই আপনাদের মাঝে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যেহেতু জনসংখ্যা অর্ধেক নারী, যেখানে জনগণের নারী সমাজের অগ্রগতি মানে জাতির অগ্রগতি, সেই কারণে আমাদের নেতা নারীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আমাদের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, যিনি 16 বছরে আন্দোলনের সিম্বল অফ প্রোটেস্ট, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া নারীদের জন্য, ছাত্রীদের শিক্ষিত করার জন্য, নারীদের শিক্ষিত করার জন্য বিনা বেতনে শিক্ষা এবং অবৈতনিক শিক্ষার কর্মসূচি প্রবর্তন করেছিলেন বলেই উনার শাসন আমলে ছাত্রীদের ভর্তির হার 97% উন্নীত হয়েছিল। আমাদের নেতা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, উনি বলেছেন 3 জন নারী উনাকে প্রভাবিত করে। একজন উনার মা বেগম খালেদা জিয়া, আরেকজন উনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, আরেকজন উনার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। উনি বলেছেন উনি যদি দেশ পরিচালনার সুযোগে পান, উনি নারীদের শুধু নারী হিসেবে নন, উনি নারীদের মানুষ হিসেবে এবং নারীরা যাতে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে উনি সেটির অঙ্গীকার করেছেন। উনি বলেছেন বৈশ্বিক কর্মযজ্ঞে সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত নারীদের সমতায়ন। আমি ধন্যবাদ জানাই।